দেখালাম, কিন্তু এই বৃষ্টিটা চলবে কতক্ষণ, কতদিন? আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে অবশ্যই জানার চেষ্টা করব। আর এক প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি জানাচ্ছে? এই বৃষ্টি চলবে কতক্ষণ, কতদিন? দেখো, আজ সারাদিন ধরেই এরকম নাগাড়ে বৃষ্টি, কখনো কখনো বা একটু বিশ্রাম নিয়ে আবারও দফায় দফায় বৃষ্টি হবে। তবে একবার আমরা ঠনঠনিয়াতে রয়েছি, ঠনঠনিয়ার ছবিটা একবার দেখাই। এই বৃষ্টি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো নাগাড়ে বৃষ্টি, এবং কার্যত ঠনঠনিয়াতে হাঁটুর ওপরে জল রয়েছে। এই 12টা বেজে গেছে, এখনও পর্যন্ত কলকাতা পুরসভার দেখতে পাচ্ছি আমরা যে মেকানিক্যাল সিওয়ার ক্লিনজিং, যেটাকে জেট কাম সাকশন মেশিন বলা হয়, তারা কাজ করছে। এবং কলকাতা পুরসভার যে নিকাশি বিভাগের যারা কর্মী, তারাও কাজ করছে। অর্থাৎ সব মিলিয়ে কলকাতা পুরসভা ময়দানে নেমে পড়েছে, কলকাতা পুরসভার কর্মীরা রাস্তায় রয়েছেন। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই বৃষ্টি ছাড়বার নয়, কারণ বর্ষার বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হয়েছে। বর্ষা এসে গেছে বেশ কিছুদিন, এক সপ্তাহ আগেই। তবে তবুও গরম এবং অস্বস্তি বজায় ছিল এবং বৃষ্টির দেখা মিলছিল না। সেই বৃষ্টি অবশেষে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। তাহলে কি এটা বর্ষার বৃষ্টি বিশ্বজিৎ? তাহলে কি এটা বর্ষার বৃষ্টি? একদমই, বর্ষা এসে গেছে। সেই বর্ষা এসে গেলেও বর্ষার বৃষ্টি আসছিল না। আর সেই বর্ষার বৃষ্টি এসেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে গিয়েছিল, কিন্তু দুর্বল উইক মনসুন যেটাকে বলে আবহাওয়া দপ্তরের ভাষায়, সেই উইক মনসুন দক্ষিণবঙ্গে ছিল। উত্তরবঙ্গে মনসুন পুরোপুরি এসে গেলেও দক্ষিণবঙ্গে উইক মনসুন বা দুর্বল মৌসুমি বায়ুর কারণেই এই পরিস্থিতি ছিল, গরম এবং অস্বস্তি। সেই গরম এবং অস্বস্তি কাটিয়ে এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখার হাত ধরে কার্যত বর্ষা ফুল ফ্লেজে এসে গেছে বলা যায়। এবং আজ এবং আগামীকাল এই দুদিন এরকমই দফায় দফায় বৃষ্টি হবে। বঙ্গে বর্ষার প্রবেশ এবং সকাল থেকে যে নাগারে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু এখনই থামবে না। এই বৃষ্টি চলবে এবং আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়বে, দক্ষিণবঙ্গেও বাড়বে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি চলছে, বৃষ্টি চলবে। এবং পুরো বিষয়টা কিন্তু নজর রাখা হচ্ছে কলকাতা পুরসভার তরফ থেকে এবং খোলা হয়েছে কন্ট্রোল রুম।